আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো ইউটিউবের কিছু গোপন তথ্য। বাট তার আগে তোমাদের ছোট্ট করে একটা গল্প শুনিয়ে নিই। একবার একজন ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আমাদের দেশে আসে। আসার পর সে দেখতে পায় যে ফুটপাতে একজন ব্যক্তি ইঞ্জিনিয়ারিংয়ের বই বিক্রি করছে, যার মধ্যে লেখা আছে যে 10 দিনে ইঞ্জিনিয়ারিং শিখুন। এবার সেই ইঞ্জিনিয়ার দেখে তো পাগল হয়ে গেল যে 10 দিনে ইঞ্জিনিয়ারিং শেখা কী করে সম্ভব। তারপর সেই ইঞ্জিনিয়ার সেই ব্যক্তির কাছে গেল। ব্যক্তির কাছে যাওয়ার পর সে জিজ্ঞাসা করলো, দাদা ভাই 10 দিনে ইঞ্জিনিয়ারিং শেখা কী করে সম্ভব? সেই ব্যক্তিটি হেসে উত্তর দিল যে আজকালকার মানুষেরা না লজিকে নয় ম্যাজিকে বিশ্বাস করে। এবার তোমরা বলবে যে আমি এই গল্পটা তোমাদের কেন বললাম, কারণ আজকের পুরো ভিডিওটাই গল্পের উপরেই ডিপেন্ড করে। আজকের ভিডিওতে আমি ইউটিউবের কিছু গোপন তথ্য বলতে চলেছি, যার জন্য 99% ক্রিয়েটররা ইউটিউবে ব্যর্থ হচ্ছে। এবার বেশি কথা না বাড়ি আমি ভিডিওর মেইন পয়েন্টে আসি, কারণ কন্টেন্ট থেকে অনেকটা সরে গেছি। এবার ভিডিও শুরু করছি। সবার প্রথমে দেখো, তুমি যখন একজন নতুন ক্রিয়েটর হিসেবে ইউটিউবে আসো, তখন তুমি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাও। আমিও ভিডিও বানাই এরকম কন্টেন্ট ক্রিয়েটরের মতো, যে ভিউজ কী করে বাড়াবে, ভিডিও কী করে ভাইরাল করবে, 10 দিনে ভিডিও ভাইরাল, 7 দিনে নতুন চ্যানেল গ্রো। তারপর ইউটিউবে এমন অনেক ভিডিও পেয়ে যাবে যে 4 দিনে চ্যানেল মনিটাইজ, 4 দিনে 1000 সাবস্ক্রাইবার পূরণ, 4 দিনে ভিউজ কমপ্লিট, ইটিসি। যার জন্য নতুন ক্রিয়েটররা এই সব ভিডিও দেখে পুরো পাগল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, পুরো কনফিউজ হয়ে যায় যে কোন পথটা বেছে নেবো, এই পথটা বেছে নেবো না এই পথটা। এখানেই 99% ক্রিয়েটররা ভুল করে থাকে, যার জন্য তারা ইউটিউবে ব্যর্থ হয়। এখন কিন্তু 2024, সামনে আসছে 2025। এখন কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেলের সংখ্যা বেড়েছে, তার সাথে সাথে ইউটিউবে কিন্তু এখন কম্পিটিশানও প্রচুর বেড়েছে। ইউটিউবে কিন্তু ডেলি প্রচুর পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে। বাট এত কন্টেন্ট ক্রিয়েটরের থেকে কিছু কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু উপরে উঠে আসে, সাকসেসফুল হতে পারে। কারণটা কি জানো? কারণ আমি প্রথমেই বলেছিলাম যে দুটো পথ থাকে, একটা সহজ পথ, একটা কঠিন পথ। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররাই, মানে যারা টেকনিক্যাল ক্যাটাগরির ভিডিও বানায়, তারাই তোমাদের একটা কঠিন পথ দেখাবে আর একটা সহজ পথ দেখাবে। তুমি যদি সহজ পথ দিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তুমি সাকসেস পেলেও সাকসেস পাবে না, তোমার চ্যানেল মনিটাইজ হলেও হবে না। তুমি টাকা দিয়ে মনিটাইজ করে নিলে, তারপর কিন্তু সেই মনিটাইজ স্থায়ী হবে না। ইউটিউব কিন্তু তোমাকে মনিটাইজে যে টাকাটা আসবে, সেটা তো আর্নিং তো তুমি করতে পারবে না, কারণ তোমার ভিউজ সম্পূর্ণ কেনার, সম্পূর্ণ মনিটাইজ করা টাকা দিয়ে। তুমি তো টাকা দিয়ে মনিটাইজ করেছো, তোমার অডিয়েন্স কি তোমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে? তো এটা যারা বেছে নাও না সেই সহজ পথটা, তারাই কিন্তু ইউটিউবে ব্যর্থ হও। আর এই পয়েন্টেই 99% ক্রিয়েটররা সহজ পথটা বেছে নেয়, যার জন্য তারা ইউটিউবে ব্যর্থ হয়। এই কারণেই শুধু কিছু সংখ্যক ক্রিয়েটররাই উপরে উঠে আসতে পারে, সাকসেস পেতে পারে, এই কারণেই। তো আমিও কিন্তু বলছি না যে আমি বানাই না, আমিও কিন্তু ভিডিও বানাই যে 7 দিনে চ্যানেল গ্রো করো, 7 দিনে চ্যানেল ভাইরাল, 7 দিনে ভিডিও ভাইরাল, 3 থেকে 4 ভিউজ আসলে এক্ষুনি দেখো ভিডিও ভাইরাল হবেই। তো আমি এরকম কেন করি জানো? এখনকার দিনে থোড়া ক্লিক বেট না বাড়ে না ইউটিউবে চলে না। কারণ আমি প্রথমে বলেছিলাম আজকালকার মানুষেরা লজিকে নয় ম্যাজিকে বিশ্বাস করে। আমি যদি তোমাদের এখন ম্যাজিক দেখাই যে এই তো 100 সাবস্ক্রাইবার চ্যানেল, আমি 10 মিনিটে এখানে 1000 সাবস্ক্রাইবার করে দিলাম, তোমরা কিন্তু আমার সেই কথাটাই বিশ্বাস করবে। এবার আমি যদি বলি যে তোমার কষ্ট করে কোয়ালিটিফুল ভিডিও বানানোর পর তোমাকে সাবস্ক্রাইবার করতে হবে, এটা কিন্তু তোমরা বেশি পছন্দ করবে না। তার জন্যই কিন্তু 99% ক্রিয়েটররা ব্যর্থ হয়, এই পছন্দের জন্যই। তাই আগে ভেবে নাও কী করবে। তুমি যদি কঠিন পথটা বেছে নাও, তাহলে কিন্তু তুমি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে। তুমি কষ্ট না করে যদি ফল পাও, তাহলে সেই ফলের কিন্তু কোনো মূল্য থাকবে না, আর সেই ফলটাও তোমার কাছে স্থায়ী থাকবে না। বাট তুমি যদি কষ্ট করে কিছু আর্ন করো না, তাহলে সেই জিনিসটা তুমি মূল্য বুঝবে, আর সেই জিনিসটাও তোমার কাছে সারা জীবন থেকে যাবে। তাই কষ্ট করো, তারপরেই তুমি সাকসেস পাও। যদি সহজ পথে সাকসেস পাও, তাহলে কিন্তু তুমি ভুল কাজ করছো। তো আজকের ভিডিওতে বেশি কথা বাড়ালাম না, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে সহজ পথ কতটা খতরনাক, আর কঠিন পথ কঠিন হলেও কতটা ভালো। তো দুটো পথের মধ্যে তুমি এবার কি করবে, তোমার ডিসিশন। চ্যানেল আমার না, আমি শুধু তোমাদের পথ দেখাতে পারি। চ্যানেল বাঁচানোর দায়িত্ব তোমার চ্যানেল। তো আমি কি করব? আমার কোনো লসও নেই, লাভও নেই। এবার তুমি ভাবো, তুমি তোমার চ্যানেলকে জলে ডোবাবে না সাকসেসফুল হবে। আমি কিছু ট্রিক বলবো, যেটা তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে হয়তো ভিউজ আসবে, তোমার ভিডিও ভাইরাল হবে। শুধু আমি ট্রিকই বলতে পারি, আমি কিন্তু তোমার কাছে গিয়ে এটা করে দিয়ে আসতে পারবো না, আমি কিন্তু শুধু বলতেই পারবো। এবার সেই কাজটা তুমি করবে কিনা সম্পূর্ণ তোমার ব্যাপার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এইটুকুনি। যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।